হ্যালো বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে। আমাদের অনুষ্ঠানের নাম স্পোর্টস ফান উইথ লজিক। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্বঘোষিত খেলা পণ্ডিত আমাদের কদু ভাই। তো কদু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কদু ভাই, আমরা কথা না বাড়ায় প্রথম প্রশ্নে যাই। আপনার কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশ যে বর্তমানে টপ অর্ডার ব্যর্থতা আছে, এটা থেকে উত্তরণের কি উপায় আছে বলে আপনি মনে করেন? আসলে এখানে কি বলবো, এই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা টপ অর্ডারদের এটা সকলেই জানে। তো আমার কাছে যেটা মনে হইতেছে, এই টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা থেকে বের হওয়ার জন্য একটাই সলিউশন, আফিফ হোসেন। আফিফ হোসেনকে আপনারা হয়তো বলতে পারেন যথেষ্ট সুযোগ দিয়েছেন। আসলে আফিফ হোসেনকে সঠিক জায়গায় আপনারা যথেষ্ট সুযোগ দেননি, তাই আফিফ হোসেন তার মেধার বিকাশ ঘটাইতে পারেনি। তো আমি কয়েকটা বিষয় বলবো আফিফ হোসেনের ব্যাপারে। সেটা হচ্ছে, আফিফ হোসেন অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের সাথে অল্প রানে বাংলাদেশের কয়েকটি উইকেট পড়ার পরে একটা দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে জিতাইছিল। আরেকটা ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে, সম্ভবত 93 করছে, মিরাজের সাথে একটা অসাধারণ পার্টনারশিপ করছে। সেই ম্যাচেও বাংলাদেশ কিন্তু অল্প রানে অনেকগুলো উইকেট হারায় ফেলাইছে। এবং অস্ট্রেলিয়ার সাথে একটা টি-20 ম্যাচে, সেখানেও বাংলাদেশ অল্প রানে কিছু উইকেট যাওয়ার পরে আফিফ হোসেন এসে একটা ক্যামিও ইনিংস খেলে এবং সেই ম্যাচটাও বাংলাদেশ জয়লাভ করে। তো এত কিছু বলতেছি আফিফ হোসেনের অল্প উইকেট পড়ার পরে, এই কথাটা আমি বারবার বলতেছি এই কারণেই যে আফিফ হোসেনের সামর্থ্য হচ্ছে নতুন বলে খেলা, এবং সে ম্যান্ডেটরি যে পাওয়ার প্লে গুলো আছে সেগুলো সে ইউটিলাইজ করতে পারে। এবং আমি যতটুকু জানি এবং দেখেছি, আফিফ হোসেন করোনার ভিতরে একটা বিপিএল হয়েছে 2019 সালে। রাইট রাইট। সেই বিপিএল এ রাজশাহী সম্ভবত চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই টিমের ওপেনার ছিল আফিফ হোসেন। এখন বিষয় হচ্ছে, একজন টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যানকে আপনারা যদি জোর করে 6-7 খেলান, তাহলে তার পারফরমেন্স আপনারা পাবেন না, তার ন্যাচারাল যে পারফরমেন্সটা সেটা আপনারা পাবেন না। তো আফিফ হোসেনের এই যে অল্প উইকেট পড়ার পরে যে পারফরমেন্স গুলো দিচ্ছে, এটার মানে এটাই বোঝায় যে আফিফ হোসেন একজন নতুন বলের প্লেয়ার। সেক্ষেত্রে আফিফ হোসেনকে যদি এই যে লিটন দাস এত খারাপ খেলার পরেও আপনারা টানতেছেন, ওয়ান ডাউনে খেলাইতেছেন, একবার ওপেনিং এ খেলাইতেছেন, ওনাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহর রাস্তে ওনাকে বাদ দিয়ে আফিফকে ওর জায়গায় একটু ট্রাই করুন। এবং আমি যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে, এই হাতুড়ের সময় একটা ম্যাচে রনি তালুকদার এবং আফিফ হোসেন ওপেনিং করেছিল এবং আফিফ হোসেন 22 রান করেছিল, মেবি 18 বল অথবা 21 বলে। কিন্তু তারপরে আর তাকে ওপেনিং এ চান্স দেওয়া হয়নি। কিন্তু লিটন দাস বা সৌম্য সরকার, তারা কতটি ম্যাচ খেলে 22 রান করে? আমার একটা প্রশ্ন এখানে রেখে গেলাম। সেই জন্য আমি বলবো এইটার একটাই সমাধান, আফিফ হোসেন। তো আফিফ হোসেনকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, এখন আবারও কি আফিফ হোসেনকে সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই উচিত, কারণ আমি তো বললামই, আমার এই যে আগের কথাগুলোতে বললাম, সে নতুন বলের প্লেয়ার এবং সে একজন পাঞ্চ হিটার। আমাদের নির্বাচকরা তাকে জোর করে ফিনিশার বানাইতে গিয়ে তার ক্যারিয়ারটা শেষ করছে, যেমনটা শেষ করেছে আমাদের সৌম্য সরকারকে। সেও একজন ভালো ওপেনার ছিল, এখনো সে ভালো ওপেনার আছে, হয়তো সে ফর্মে নেই, কিন্তু তার এই যে নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের একজন তথাকথিত আবেগী ওপেনার, সে তাকে অধিনায়ক হওয়ার পরে সে তার ওপেনিং পজিশনটা কেড়ে নিয়ে তাকে 6-7 নম্বরে ফিনিশার বানাইতে চাইছে। সেই কারণে সৌম্য সরকার তার ন্যাচারাল খেলাটা হারিয়ে ফেলেছে। আমি তাকেই এজন্য দায়ী করব, যদিও সে এখন দলের সাথে নাই, সে আবেগ বিক্রি করে খায়। তো আফিফ হোসেন তো এখন স্কোয়াডে নাই। তো আফিফ হোসেনকে কিভাবে স্কোয়াডে আনা যায়, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখেন, আফিফকে একাদশে ঢুকানোর একটা উপায় আছে আমার কাছে, সেটা আসলে নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট ফলো করবে কিনা আমি জানি না। বাংলাদেশের টপ অর্ডারদের যে দুইজন কিং আমাদের, একজন ক্যাপ্টেন শান্তি আপা ওরফে শান্ত, আর একজন টনটন দাস না হাস, সেটা আপনারাই ভালো জানেন। এই দুজনের ভিতরে একটা মারামারি লাগাই দিতে হবে, কারণ ইনজুরি ছাড়া তো কাউকে স্কোয়াড থেকে বের করা যাবে না। সেজন্য দুইজনের ভিতরে মারামারি লাগাইয়া যে আহত হয়ে মাঠে মানে ইনজুরিতে পড়বে, তাকেই বাদ দিয়ে তাদের জায়গায়
আফিফকে আনা যায় আমি মনে করি। তো দর্শক, আপনারা আমাদের কুদু ভাইয়ের কথা শুনতে পেলেন। তার কথা যদি লজিক্যাল মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে বিডি স্পোর্টস 7873। এই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।